মানুষের ভিতরে ভালো মন্দ দুটোই আছে, প্রতিটা মানুষের ভিতরে ভালো মন্দ। ভালো মানুষও নাই, খারাপ মানুষও নাই, তার ভিতরে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। ভালোটা বেশি হলে সে ভালো, আর খারাপ বেশি হলে সে খারাপ। আল্লাহ বলেছেন নাপাক পানি থেকে যার সৃষ্টি হয়েছে, মানে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। এখন ওই ফেরাউন কয় আমি খোদা। তো জিবরিল আমিন এটা পছন্দ করেননি। পরে ওই যখন সে ওই সমুদ্রে ডুবে যায় তখন লাথি দিয়ে তার মুখের মধ্যে উনি সমুদ্রের বালি ঢুকায় দিয়েছেন, যেন, কারণ উনি আশঙ্কা করতেছিলেন যে আল্লাহ এত ক্ষমাশীল যে ও যদি এখন মাফ চায় ক্ষমা করে দেবে। বুঝেন নাই কথা? বুঝেন নাই? তা আল্লাহ এত ক্ষমাশীল যে ওই ফেরাউনের মতো লোকও যদি ক্ষমা চায় তো আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ও রিস্ক নেয় নেই। তাহলে দেখেন, তার মানে তারা একেবারে যে পরাধীন তা না, একদম হুকুমের দাস তাও না, বাট তারা স্বাধীন সত্তার ভিতরেও তাদের হুকুম অমান্য করার মানে কোনো এখতিয়ার বা ওই ধরনের কোনো ইচ্ছা বা খায়েশ বা ওই ধরনের কোনো মানে নাই, মানুষের ভিতরে আছে। মানুষের ভিতরে ভালো মন্দ দুটোই আছে, প্রতিটা মানুষের ভিতরে ভালো মন্দ। ভালো মানুষও নাই, খারাপ মানুষও নাই, তার ভিতরে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। ভালোটা বেশি হলে সে ভালো, আর খারাপ বেশি হলে সে খারাপ। এই জন্যে দাড়িপাল্লা দেওয়া হবে। এই দাড়িপাল্লা মিজান। তো বলা হয়নি যে তুমি নিষ্পাপ হতে হবে জান্নাতে যাওয়ার জন্য, বলা হয়েছে যে আমল নামা যার ভারী হবে, নেকির পাল্লা একটু ভারী হলেই সে, তাই আপনার এই সমান সমান এক তোলা একটু নেকি বেশি, তার মানে আপনি জান্নাতি। তার মানে এরকম, তার মানে মানুষের ভিতরে ভুল ত্রুটি থাকবেই। এবং আরেকটা হাদিসে আসছে যে আল্লাহ তাআলা যে মানুষ যে আমরা যে ভুল করি ক্ষমা চাই, এটা আল্লাহ খুব পছন্দ করেন। যদি ক্ষমা চাই, ফিরে আসি, কান্না করি, তাহলে আল্লাহর ভালো লাগে। তো এখন যদি মানুষ এটা না করতো, উনি বলেছেন প্রয়োজনে তিনি আর একটা জাতি সৃষ্টি করতেন এবং তারা ক্ষমা চাইতো, ভুল করতো, ক্ষমা চাইতো, কাঁদতো আল্লাহর কাছে। ব্যাপারটা বুঝছেন? তাহলে উনি এটা পছন্দ করেন। তো তার মানে এই যে আপনারা মন খারাপ করেন না যে ভুল হয়েছে, তো এটা ভুল কোনো মন খারাপের বিষয় না, কিন্তু নিজেকে শুধরে নেওয়াটাই হচ্ছে আমাদের বুদ্ধিমানের কাজ। আর পৃথিবীতে অসংখ্য ভুল করার এবং শুধরে নেওয়ার সুযোগ থাকে। ভুলের ভিতরে পড়ে থাকাটাই হচ্ছে অপরাধ, জেনে বুঝে অন্যায়ের ভিতরে ডুবে থাকাটা অপরাধ, এবং অনিয়মের ভিতরে ডুবে থাকাটাও। কিন্তু যখনই আপনি নিজেকে সেইখান থেকে বের করার চেষ্টা করবেন, আপনার স্রষ্টা আপনার দিকে এগিয়ে আসবেন। আপনি হাঁটলে উনি দৌড়ে আসবেন, এটাই ওনার ওয়াদা। এবং আমাদের এখানে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমরা কাজ করছি, এবং আমরা দেখেছি যারা চেষ্টা করেছে তারাই সফল হয়েছে। কেউ এমন নয় যে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে যারা চেষ্টা করেনি, ব্যর্থ হয়েছে যারা শেখেনি, যারা এই জিনিসটাকে পছন্দ করেনি, নিয়ম শৃঙ্খলা যারা পছন্দ করে না, যারা অনিয়ম বিশৃঙ্খলা পছন্দ করে, আর যারা নফসের দাসত্ব করে, নিজের খেয়াল খুশি মতো চলতে পছন্দ করে, তারা ব্যর্থ হয়েছে এবং হবে সবসময়। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।